কথা বোঝা দরকার। যেমন নামাজের আয়াত নাজিল হইছে, ফর্দার আয়াত নাজিল হইছে, সুদের ঘুষের আয়াত নাজিল হইছে। এটা কি এখন নাজিল হইছে না 1400 বছর আগে? 1400 বছর আগে কোন সুদকুরকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। তুই আয়াত কি জানিস শেষ না কিয়ামত পর্যন্ত সমস্ত সুদকুরের জন্য এই আয়াতের হুকুম থাকবে? এটাই বুঝছে, এখন বুঝছে। মানে কিয়ামত পর্যন্ত যত সুদকুর আসবে এই সুদের আয়াত তার জন্য হুকুম থাকবে। বেনামাজির জন্য আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক সূরা তওবার 80 নম্বর আয়াত কিয়ামত পর্যন্ত সমস্ত মুনাফিকের জন্য হুকুম জারি থাকবে। এটা হলো কোরআনের এক মুজিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন লিস্টটি আসছে, রাসূল রীতিমতো অবাক হওয়ারই কথা। যে লোকটা আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা যে মুনাফিকের সর্দার, আশ্চর্য হওয়ার কথা না? রাসূল কথাটা কারো কাছে বলে নাই, কিন্তু সে যে মুনাফিকের সর্দার মোটামুটি কিছু ধারণা মদিনার মানুষের ছিল। আমরা যখন খাম পু খাম দিনের খাম রাত্রের খাম করবেন আর মাইকের সামনে এসে আপনি সাধু সাজার বান ধরবেন, তা আপনার এই বক্তব্য মানুষ শুনবে ঠিকই, কিন্তু পিছন দিয়া হবে হয়তো শয়তানের খারাজিল কি। বক্তব্য শুনবে ঠিকই, কিন্তু পিছন দেবে শয়তানের খারাজিল কি। এ লোক বালা না। তো এই লোকটা যে খারাপ ছিল মোটামুটি মানুষের অবগত ছিল যে লোক বালা না, কিন্তু লেবাস এমন ভাবে সে চলতো দরা ছোঁয়ার বাইরে। মুনাফিকের চিনা বড় কঠিন। তো যাই হোক, এই মুনাফিক একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে তারই সন্তান আব্দুল্লাহ, রাসূলের সাহাবী, সে রাসূলের কাছে আসছে। আয়েশা বলে, হুজুর, রাসূলের কাছে আইসি সে কান্না শুরু করছে। তা আল্লাহর রাসূল জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? হুজুর, কান্দি, আমার আব্বা মারা গেছে। বলুন তো দেখি, রাসূল জানেনি যে মুনাফিক আছি? জানছে, লিস্টে আছে। তো রাসূল তো জানে তার ছেলেই তো আব্দুল্লাহ। হয়তো আমি এখন কি করব? হুজুর, আমার মনে অনেক কষ্ট। আমি জানি আমার বাবা বেশি ভালো ছিল না। আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন এটা আমি জানি। সে উপর দিয়া খুব এতাত দেখাইতো, আপনার ভালোবাসা দেখাইতো, কিন্তু বিতর্গত সে ইসলামের বিরোধিতা করত, আপনাকে মারার গভীর ষড়যন্ত্র করত। সেই ছিল আমার আব্বা। রাসূল বলতে, তুমি কান্দো কেটে? ও কান্দি, আমার তো বাপ, আমার তো মায়া লাগে। সে যে খারাপ ছিল এটা আমি জানি, আপনারে কষ্ট দিছে, ইসলামের ক্ষতি করছে, কিন্তু আমার তো বাপ, এখন আমার তো কষ্ট লাগে। তা আল্লাহ রাসূল কত না আমি করতামটা কি? হুজুর, আমার দিলটা সাক্ষী দেয়, আপনি নবী রাসূল হইয়া যদি আমার বাপের মতো অত বড় একটা শয়তানের জানাজা আপনি ভরাইয়া দেন, আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আল্লাহ আপনার জানাজার বরকতে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? ছেলের বক্তব্য রাসূলের কাছে। আল্লাহর রাসূল তো ছিল দয়ার সাগর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার কোনো অভাব নাই। রাসূল চিন্তা করলো, আমার জানাজার পড়ায়া দিলে যদি একটা লোকের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তো সমস্যা কি? আমি জানাজা পড়াই দিলাম। রাসূল কয়, ঠিক আছে, আমার জানাজা পড়াইলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়, তা আমি জানাজা পড়াইয়া দিব। রাসূল জানাজা পড়াইয়া দিবে এই মর্মে তার কাছে বইলা দিছে। এই আব্দুল্লাহ তো সাহাবী, সে একটা সেকেন্ড রাসূলের সামনে দাঁড়াইছে না, ওকে দৌড় দিছে। দৌড় দিয়া একেবারে ডাইরেক্ট গ্রামের ভিতরে ঢুকে গেছে। তো কয়েকজন সাহাবী তাফাদা ধরছে, দৌড় মারস কেটে। হয় আমি যদি এখানে দাঁড়ায় থাকি আয়াত নাজিল হয়ে যাব। কি চালু! আমি যে রাসূলটা বলছি আমার বাপ তো কি আছেন এটা তো আমি জানি। এমন রাসূল বলছে জানাজা পড়াইয়া দিব, জিবরাইল যদি আয়েছে রাখো পড়াইয়েন না। এই জন্য আমি আর দাঁড়াইলাম না, দৌড় মারছে। দৌড় মাইরা করছেটা কি? সারা এলাকায়, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব
জায়গায় পাবলিসিটিং করছে যে আমার বাপের জানাজা রাসূলুল্লাহ পড়াবে। সুবহানাল্লাহ, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে। সে কিন্তু এটা না বললেও পারত, কিন্তু বলছে কিনা এটাও বুঝতে পারবে। সারাটাই এলাকা যেখানে জায়গানে কয়, শুনছ আমার আব্বাজা মারা গেছে, জানাজা কিন্তু রাসূল পড়াবে। মদিনার মানুষ তো জানতো হের বাপ যে হুদ্দা শয়তান আছে, এটা তো সবাই মনে মনে জানতো। যে ওই শুনে ওই আশ্চর্য হইয়া মাথা তাত দিয়া কয়, এটা কিভাবে সম্ভব? সম্ভবটা কিভাবে? যেই লোকটা রাসূলের বিরোধিতা করলো জীবনটা বর, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো জীবনটা বর, এই লোকের জানাজা পড়াবে বিশ্বনবী? এটা কিভাবে সম্ভব? সবার ভিতর একটা প্রশ্ন। সে পাবলিসিটিং করা বন্ধ করে না, যেখানেও পায় এখানে দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে কিছু মুনাফিকের কানে গিয়ে আওয়াজ করছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা রাসূল নিজে পড়াবে। এই মুনাফিক দিয়া তাদের যত সংগঠন আছে সব কানে প্রচার করছে। 1000 মুনাফিক এক জায়গায় জড়ো হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? যদি বুঝেন শেষে মজা পাইবেন, আর যদি না বুঝেন তাহলে ফেস লাগিয়ে বয়ে থাকবেন। আমরা না বোঝার কারণে অনেক সমস্যা। মনোযোগ দিয়ে বুঝছেন ঘটনাটা। এই ঘটনা কোনো গিচ্ছা নয়, সূরা তওবার 80 নম্বর আয়াতের ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এই লোকে করলো কি? প্রচার প্রসার করছে। এর মধ্যে মুনাফিকরা শুনছে যে তাদের সর্দারের জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরার যত লোক আছে সব এক জায়গায় হয়েছে, প্রায় 1000 মুনাফিক একত্রিত হয়েছে। ওইয়া কয়, এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের লিডার ছিল, আমাদের নেতা ছিল, সারাটা জীবন সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো। এত ক্ষতি করার পরে এই লোকে তার জানাজা পড়ায় কেন? এটা দেখতেই হবে। কত হাজার মুনাফিক? 1000 মুনাফিক কয় আমরা জানাজাটা দেখতেই হবে। এরা দেখার জন্য রওনা দিছে। খুব খেয়াল করবেন, পড়ার জন্য নয়, দেখার জন্য। মক্কার মদিনার অলিতে গলিতে সারা পইরা গেছে সুলুলের জানাজা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা রাসূলুল্লাহ পড়াবে। মানুষের আনাগোনা শুরু হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। সাহাবীরা শূন্য অবাক। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত উমর। গরম না নরম? গরম। গরম গরম দরকার আছে, কথা কই না দি? খালি নরম হইতো না, গরমও দরকার আছে। গরম টাকা দরকার। সব যদি আবু বকর হয় তাহলে উমর না হইলে সমস্যা। উমরের কাজ হলে খালি উল্টা পাল্টা হইলে গর্দান ফেলাই দেন। কুবা শামসুর মতো কুবা, মাফ নাই। তুই আকাম করবি, তোরে কোনো মাফ নাই। আবু বকর ছিল নরম, উমর ছিল গরম। ইসলামে গরম আছে, নরম আছে। তো হযরত উমরের কানে যখন ঘটনাটা গেল, হযরত উমর আর স্থির থাকতে পারছে না। তরবারি একটা লইয়া গেছে মাড়ো গিয়া দেশ সর্বনাশ, প্রচুর মানুষ চতুর্দিক দিয়ে আসতেছে। হযরত উমর এই দৃশ্যটা বরদাস্ত করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। ইসলামের ক্ষতি অনেকে দেখার পরেও বরদাস্ত করে, সহ্যও করে। আবার যারা ইসলামের ক্ষতি করতেছে এরা জান্নাতও ভাড়ায় দেয়, আছে না নাই? একেবারে জান্নাতের টিকিট এরা নিজেরাই দিয়ে দিতেছে। আবার কিছু আলেমরা ইসলামের ক্ষতি এটা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, প্রয়োজনে তারা কারাবন্দী হয়, এরপরে বরদাস্ত করে না। এটা হলো উমরের ভূমিকা। এটা কার ভূমিকা? হযরত উমরের ভূমিকা। কিছু লোক সব সময় থাকবে, তারা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করে। ইসলামের বহু ক্ষতি হচ্ছে, এই ব্যাপারে মুখ খুলতে রাজি না। যত ফাউল কথা আছে, যত আননেসেসারি কথাবার্তা আছে, এগুলা পাবলিকের কানে কানে পৌঁছায়া দেয়। কিন্তু ইসলামের যে বড় বড় দিক ক্ষতি হয়ে যাচ্ছে, এই ব্যাপারে মুখ খুলতে রাজি না। ফাউল কথা বইলা সবসময় একেবারে র্যাঙ্কে থাকতে চায়। সারা মাহফিল কোরআন হাদিসের একটা কথাও বলবে না, শুধু যত ফালতু অপ্রয়োজনীয় আলেমদের মধ্যে দ্বন্দ্ব লাগানো এরকম টপিক লিখে লিখে দেয় ইউটিউবাররা, আর সামনে কয় হ্যাঁ ধরতে হবে তারে, তাহলে আমার তো সবসময় র্যাঙ্কিংয়ে থাকতে হবে। তাই এরপরে তার টপিকই হলো এরকম।
অথচ আমি সিরুনি অভিযান দিয়া দেখছি ইসলামের কত বড় বড় ক্ষতি হচ্ছে, এই ব্যাপারে একটা কথাও বলে না। এরকম টাউট বাটফার আসেনি এই জামানা, এটিও লেবাসদারি মুনাফিক, এটি লেবাসদারি মুনাফিক। এই মুনাফিক গুলারও চিহ্নিত করা দরকার। আলেমদের মধ্যে যখন একটা মিল মহব্বত তৈরি হয়, এই সমস্ত কিছু দালালগুলি এগুলো ওই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কিছু মৌলবীদেরকেও ওখান থেকে ছাড়া হয়েছে, তোমরা আলেমদের মধ্যে গুতাগুতি লাগাইয়া দিবা, বেনিফিট যেটা আছে এটা আমরা দিয়া দিব। এই জন্য আমি এই বিষয়টা আগের থেকে আপনাদেরকে বারবার বলছি যে মনোযোগ দিয়ে শুনেন। ফাকরি কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের আছেন, কথা কই না দি। এরকম কিছু টাটকা মুনাফিক আছে, এগুলা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এতদিন দেখছে কোন আলেমরা সব আলেমদেরকে যখন সাইড দেওয়ালের ভিতরে বন্দি করছে, শেষ পর্যন্ত দেখা যায় বাইরিবার সময় এরা একেবারে নিষ্পাপ হইয়া বাইরিতেছে, কারণ কোনো কিছু পায় নাই। তো শেষে যখন দেখলো যে না এরা কোনোভাবেই দমানো যাচ্ছে না, এখন কি করতে হবে, কিছু মৌলবি ঢুকাইয়া দিছে, কিছু মৌলবি ঢুকাইয়া দিছে, মৌলবি না মৌলবি, এদেরকে ঢুকাইয়া দিছে যে তোমরা এখন কাজ করো, একজন একজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দাও। দ্বন্দ্ব লাগাইতেছি নি? হ্যাঁ, বুঝবেন এখানে গভীর ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? গভীর ষড়যন্ত্র আছে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই এটা মেনে নিতে পারলো না যে এত বিশাল বড় জানাজার জামাত হোক, অসুবিধা নাই, কিন্তু রাসূলুল্লাহ কেমনে একটা টাটকা মুনাফিকের জানাজা পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাচ্ছে না। কিভাবে বলবে যে হুজুর কার জানাজা পড়াইতেছেন, এই কথাটা বলবে কে, সাহস পাচ্ছে না। কিন্তু হযরত ওমর রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া এরপরও রাসূলের সামনে উনি ডাইরেক্ট বলে নাই, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কি? সূরা তাওবার ৮০ নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সামনে পড়ছি, ওই হযরত ওমর এই আয়াতটা পড়েন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত রাসূলের সামনে বারবার পড়তেছে, জোরে জোরে এই আয়াতটা পড়তেছে। আল্লাহর রাসূল আয়াতের অর্থ বুঝেনি, কিতা হয় রাসূল বুঝতেছে ওমর কি বুঝাইতে চাচ্ছে। তো পুরো মাঠ তো জানাজার বইরে গেছে, এর মধ্যে কিন্তু ১০০০ মুনাফিক জানাজা পড়তে আসছে আর দেখতে আসছে। স্মরণ রাখতে হবে, ১০০০ মুনাফিকও কিন্তু এখানে আছে, দেখতে আসছে। তো হযরত ওমর বারবার রাসূলের সামনে দিয়ে ঘুরে আর রাগে শরীর কাঁপতেছে, কারণ ইসলামের ক্ষতি ওমর বরদাস্ত করতে পারে না। তাই আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আয়াত পড়তেছে বারবার। আল্লাহর হাবিব খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে লক্ষ্য করে বলে, ওমর কি বোঝাইতে চাও আমাকে? এই আয়াত তুমি কেন বারবার পড়তেছ? ওমর, এই আয়াতের মধ্যে রব্বি কারীম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, নবী গো, কোন মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। এমনকি ৭০ বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ আপনার নবীর দোয়াটুকু কবুল করব না। হ্যাঁ, কি বুঝছেন? আমার কথা শুনতেছেন না? আমাদের কথা শুনতেছেন? কথা করেন আস্তে আস্তে, সাউন্ড সুন্দর করেন, সাউন্ড সুন্দর করেন। হ্যাঁ, আমার কথা মনোযোগ আছে না? আপনারা মনোযোগ দিও। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছে যে আপনি মুনাফিকের জন্য আমি আল্লাহর কাছে আপনি দোয়া করলে আমি দোয়া কবুল করব না। আপনারা বিষয়টা একটু চিন্তা করার দরকার। রাসূলের দোয়া অথবা
বদদুয়া যেটাই হোক ডাইরেক্ট কবুল হয়ে যায়। সেই রাসূলকে আল্লাহ নিজেই বলতেছেন একবার করে আপনি যদি 70 বারও দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। সাংঘাতিক কথা, কথা কন্যা দি রাসূল হইয়া 70 বার দোয়া করলো হয় দোয়া কবুল করব না। হযরত ওমর আয়াতটা বারবার রাসূলের কাছে গিয়া পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগার আমি যে তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করলো, তাদের জন্য যদি আমার কাছে দোয়া করে আমি দোয়া কবুল করব না। এই কথাটা আয়াতের মধ্যে বলছে। হযরত ওমর আল্লাহর নবীকে উদ্দেশ্য করিয়া বারবার হাবিবে কিবরিয়ার চতুর্দিকে যায় আর আয়াতটা তেলাওয়াত করতেছিল। আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াত কেন আমার সামনে বারবার তুমি তেলাওয়াত করতেছ? এই আয়াতের মধ্যে রব্বি কারীম আমাকে উদ্দেশ্য করে বলছে আমি যেন কোনো মুনাফিকের জন্য দোয়া না করি। একবার নয় 70 বারও যদি দোয়া করি রে আমার আল্লাহ ঘোষণা দিছে আমার দোয়া কবুল করবে না। উমর মনে মনে কয় হুজুর এটাই তো বুঝাইতে চাচ্ছি, আপনারে ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু আর কেমনে আপনারে বুঝাই? আপনি জানেন এই আয়াত নাজিল হইছে, রব্বি কারীম আপনাকে নিষেধ করছে গো নবী, এরপরে কেমনে আপনি আসছেন জানাজা পড়ানোর জন্য? আমি উমর এটা বরদাস্ত করতে পারতেছি না। এই লোকটা আপনার ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করলো, ইসলামের 12টা বাজাইলো, আপনি নবীরে কত না কষ্ট দিল। এই লোকটার জানাজা আপনি পড়াইতে আসছেন, অন্তত আমি উমর বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ ডাইরেক্ট এর ব্যাপারে আয়াত নাজিল করে জানাইল, কেন গো নবী আপনি জানাজা পড়াইতে আসছেন? আল্লাহর নবী উমরকে উদ্দেশ্য করে বলে, উমর আমার উপর দিয়া পণ্ডিতি কইরো না। সুবহানাল্লাহ, আমার উপর দিয়া কথা বইল না। আমি জানি আমার মালিক বলছে 70 বার দোয়া কবুল হবে না, কিন্তু আমাকে আল্লাহ এত দয়া আর এত মায়া কেন দিল রে? আমি নবীর ভিতরে এত দয়া আর এত মায়া কেন দিল? আমার মনটা চায় একবার নয় গো, আমি আমার গুনাহগার একটা উম্মতের জন্য 70 বার না, 70 বার না 1000 বার দোয়া করলেও যদি আমার মালিক মাফ করে দেয় আমি 1000 বার দোয়া করতে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছুনি, নবীর কত মায়া। একবার না 70 বার আমার মালিক তো নিষেধ করল, 70 বার নিষেধ করার পরেও আল্লাহর নবী বলেন আমার মনটা চায় 70 বার না 70,000 বার যদি দোয়া করলে আমার মালিক কবুল করে, আমি 70,000 বার একটা গুনাহগারের জন্য দোয়া করব। এরপর হযরত ওমর মেনে নিতে পারল না, ভিতরে প্রচন্ড রাগ আর গুসা নিয়ে হযরত ওমর দাঁড়ায় আছে। নবী কিন্তু এটার ব্যাখ্যা করছে, বুঝাইছে যে আমার আল্লাহ মায়া দয়াটা বেশি দিছে, আমি তো চাই না আমার কোন উম্মত আমার সামনে জাহান্নামে যাক, এটা আমি নবী চাই না। আল্লাহ নিষেধ করছে 70 বার, আল্লাহ তো 100 বার কইছে না 70 বার কইছে। আমি 100 বার করলে যদি মাফ করে দেয়, এই জন্য আমি 100 বার চেষ্টা করতেছি। কিন্তু হযরত ওমরের কথা হলো এই লোকটা হলো মুনাফিক, যাই না বুইজা ঠান্ডা মাথায় ইসলামের 12টা বাজাইছে, তার ব্যাপারে কোনো আপোষ চলে না। কিন্তু নবীর উপর দিয়া কোনো কথাটুকু বলতে পারতেছে না। হযরত ওমর রাগে দাঁড়ায় আছে, সবাই মেনে নিল, হযরত ওমর মেনে নিল না। জানাজার নামাজ নবী পড়াবে এটা বরদাস্ত করতে পারল না হযরত ওমর।
কিছুক্ষণ পরে আমার আপনার নবী আরো কিছু কাজ করে হযরত ওমর সহ জানাজায় যারা উপস্থিত ছিল সবাইকে নবী অবাক করে দিল। আল্লাহর নবী আস্তে 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 লাশের সামনে গেল, মুনাফিকের লাশের সামনে। মুনাফিকের লাশের সামনে গিয়া হাবিবে কিবরিয়ার জবান মুবারক থেকে একটু তু তু আইনা টাটকা মুনাফিকের মুখে লাগায়া দিছে। জোরে কন সুবহান। নবীর মুখের তুতু যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিল, আর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম রে। আমি নবীর মুখের তুতুর বরকতে তোর আব্বারে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করেন নবীর কত মায়া, নবীর কত মহব্বত একটা গুনাহগারের জন্য। যেই লোকটা জীবনভর আমার নবীর বিরোধিতা করল, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করল, আজকে নবীর মুখের তু তু লাগায়া দেয় একটা টাটকা মুনাফিকের মুখের মধ্যে। আপনাদের স্মরণ আছে 1000 মুনাফিক কিন্তু আসছে জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখে তারা অবাক হয়ে গেল। ঘটনা বুঝলাম না, এত বড় একজন মুনাফিকের সর্দার সারাটা জীবন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলো, ইসলামের ক্ষতি করে গেল, জীবনটা বর পয়গম্বরকে যারা যন্ত্রণা দিল, এই লোকটার মুখে তু তু লাগায়া দিল। আল্লাহর নবী যখন তু তু লাগায়া দেয়, সব সাহাবীরা অবাক হইয়া দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে হাবিবে কিবরিয়া আবার দেখা যায় নবীর শরীরের জুব্বাটা খুলে ফেলছে। নবীজির জুব্বাটা খুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে কাপন স্বরূপ নবী নিজে পড়ায়া দিছে। জুড়ে কোন সুবহান। এ যুবক ভাইরা, এ নবীর জুব্বা সাধারণ বিষয় নয় গো, নবীর জুব্বা সাধারণ কোনো বিষয় নয়। নবীর জুব্বাটা সাধারণ কথা না। কত সাহাবী নবীর জন্য জীবন দিল, কিন্তু নবীর জুব্বা পাইল না। সুবহানাল্লাহ। একটা টাটকা মুনাফিক নবীর জুব্বা পায়, সাধারণ কোনো কথা হই না। দি রিবাব দেন, গলা ধরে, গড়াল ধরে, রিবাব একটু একসাথে করেন, গলায় ধরে। টাটকা মুনাফিক বলুন পাইছে কি? নবীর জুব্বা। কার জুব্বা? সাধারণ কথা না। সাহাবীরা এই দৃশ্য দেখে কান্না শুরু করছে। অনেক সাহাবীরা বলে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর জুব্বা কোনোদিন পাইলাম না। সারাটা জীবন নবীর বিরোধিতা করলো, নবীর বিরোধিতা করলো। এত বড় টাটকা মুনাফিককে আমার নবী কেমনে গো জুব্বা পড়ায়া দিল? কান্নার রোল পড়ে গেছে। হায় রে, সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করলো। সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। টাটকা মুনাফিক কেমনে গো নবীর জুব্বা পাইল? কান্না শুরু করলাম। কিন্তু হযরত ওমর এখন পর্যন্ত নরম হয় না। ওমরের রাগ আরো বাড়তেছে। সুবহানাল্লাহ। ওমরের রাগ আরো বাড়তেছে। ওমর বারবার দেখে আর শরীরের রং পরিবর্তন হচ্ছে খালি রাগে। হযরত ওমর তাকায়া দেখে এই হাবিবে কিবরিয়ার শরীর থেকে জুব্বাটা খুলে কেমনে রে টাটকা মুনাফিকের শরীরে জড়ায়া দিল। কেমনে এটা সম্ভব? আল্লাহর নবী জুব্বাটা পড়ায়া বলেন, এ সাহাবীরা মন দিয়া শোনো। আব্দুল্লাহকে দাঁড় করায়া বলে, আব্দুল্লাহ কথাটা মনোযোগ দিয়া শুন। আব্দুল্লাহ, তোর আব্বারে আমি জুব্বা কেন পড়াইছি জানোস নি? আমার নবীর শরীরের জুব্বা খুলে তোর আব্বারে কাপন স্বরূপ কেন পড়ায়া দিলাম জানোস? বদরের যুদ্ধে আমার চাচা যখন শাহাদাত বরণ করছে, সাহাবীরা যখন শাহাদাত বরণ করল, কাপন নাই,
সাহাবীদের শরীরের জুব্বা কুলে 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 সাহাবীদেরকে কাফন পড়াইয়া দাফন করতেছিল। কিন্তু আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। সেদিন আব্দুল্লাহ তোর আব্বা চোখ লজ্জায় সেদিন আমার চাচাকে নিজের জুব্বাটা খুলে, তোর আব্বার জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ জুব্বা পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী হয়ে গেলাম। কি হইছে? আমি তোর আব্বার কাছে ঋণী হয়ে গেলাম। আজকে আমার নবীর শরীরের জুব্বাটা খুলে তোর আব্বারে দিয়া আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। যুবক বেড়া উপস্থিত গোটা মদিনার মধ্যে জানাজার নামাজের মধ্যে যত মানুষ আসছে সব মানুষগুলো আশ্চর্য হইয়া দৃশ্যটা দেখতেছিল। হাবিবে কিবরিয়ার এত দামি জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে পড়ায়া দিছে। 1000 মুনাফিক তারা দাঁড়ায়া ছিল। তারা এই দৃশ্য দেখা বলা বলি করতে লাগলো, কার বিরোধিতা জীবন তাবর করলাম। মুনাফিকরা বলতে লাগলো, কার বিরোধিতা করছি গো, জীবনটা পর কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম। যেই লোকটার নেতৃত্বে আমরা ইসলামের 12টা বাজাইলাম, যেই লোকটার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতাটা করলাম, এই লোকটা আজকে মারা যাওয়ার পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেই তো তার মুখে থুথু লাগায়া দেয় যেন তার মালিক তারে মাফ করে দেয়। নিজের জুব্বা পড়ে দিছে গো। জীবন পর যে লোকটা তার বিরোধিতা করলো, এত বড় দুশ্মনের প্রতি যদি ওনার এত মায়া হয়, মহব্বত হয়, এত বড় দুশ্মনের জন্য যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের এত মায়া দয়া হয় রে, তাহলে তার বন্ধুর জন্য কেমন মায়া। সুবহানাল্লাহ। আর জোরে কান আল্লাহু আকবার। এই মুনাফিক 1000 আসছিল জানাজা দেখার জন্য, দেখার জন্য, দেখার জন্য, পড়ার জন্য নয়। নবীর আদর্শ, নবীর আখলাক আর ভালোবাসা দেখা তারা চোখ দিয়া পানি ছেড়ে দিচ্ছে। আর বলা বলি করতে লাগলো, কার বিরোধিতা করলাম, কার বিরুদ্ধে এত কিছু করলাম, যেই নেতার নেতৃত্বে এত কষ্ট দিলাম, আজকে নেতারে তুতু লাগায়া দেয়, নেতারে জুব্বা পড়ায়া দেয়। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় গো, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া। আমরা যদি তার বন্ধু হতে পারি তাহলে আমাদের প্রতি তার কত মায়া মহব্বত হবে। 1000 মুনাফিক সেখানে দাঁড়াইয়া তারা ঘোষণা দিল, না আর কোনোদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করব না। তার আদর্শ আর আখলাক দেখা আমরা বুঝতে পারছি উনি আল্লাহর পয়গম্বর। দৌড়াইয়া রাসূলের কাছে গিয়া বলে, আগা নবীজি, আল্লাহর পয়গম্বর, যার জানাজা আপনি পড়ানোর জন্য এখানে দাঁড়াইলেন, যারা আপনি থু লাগায়া দিলেন, আগা নবীজি, এমন কি আপনার শরীরের জুব্বাটা কইলা যার শরীরে পড়ায়া দিলেন, এই লোকটা হলো আমাদের নেতা, যার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করলাম। এই লোকটারে তো লাগায়া দিলেন, জুব্বা পড়ায়া দিলেন, এর দ্বারা বোঝায়া দিলেন আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমরা একটা সেকেন্ডও দেরি করব না। 1000 আসছি, 1000 কালেমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, নবীর চরিত্র দেখা বেঈমানের বাচ্চাগুলি কালেমা পড়ছে গো। নবীর চরিত্র দেখা কালেমা পড়ছে।
তোমার আমার নবীর চরিত্র কি সাধারণ চরিত্র, আজিম চরিত্র। বলুন কি চরিত্র? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন আজিম চরিত্র দিছি। কি চরিত্র? আজিম চরিত্র দান করছি। বেঈমানরা নবীর চরিত্র দিয়ে কান্না শুরু করছে আর বলতেছে, নবী গো অন্যায় করছি, অপরাধ করছি। এই লোকটার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম। আজকে আপনার আখলাক আর ভালোবাসা দেখা কালেমা পড়লাম, আর কোনোদিন বিরোধিতা করব না, আপনার শত্রু হব না, আপনার বন্ধু হতে চাই। সুবহান। মল্ল কয়জন? কথা কই না দি, আপনারা কি খারাপ লাগতা জানি সেইটা দিতাম নি আমি। হুজুর এবার পর্যন্ত আমার সময় দিন না, খারাপ লাগলে বালা, আমার ডাবল সুবিধা। মরছে কয়জন? একটা শয়তান মারা গেছে। বলুন তো দেখি, ইসলামের এক শয়তান মারা গেল, 1000 মুমিন হয়ে গেল। কিসের মাধ্যমে? আখলাক দেখা। বলুন কিসের মাধ্যমে? রাসূলের আখলাক দেখা 1000 মুনাফিক কালেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য রাসূলের আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার। আমি আর আপনি গালাগালি কইরা বিরোধিতা করে, বরং গালাগালি আর বিরোধিতা করে ইসলাহ না করে আমরা অনেক মানুষ পিছলা হয়ে যাই। কথা কই না দি? আমার বাড়ি হবিগঞ্জ আর আপনার বাড়ি হইল চাঁদপুর। চাঁদপুর বইয়া যদি আমার বিরুদ্ধে আপনি গালাগালি করেন, আমার আপনি ইসলাহ করার নিয়তে গালাগালি করতেছেন না ফিসলা করতে চান? আমার ফিসলা করতেছেন। এই জন্য ইসলাহের সিস্টেম এটা নয়। আপনার প্রতি যদি ইসলামের উম্মতের এত দরদ থাকে, আমার কোনো ভুল থাকলে আমার বাড়িতে যান না কেন আপনি? কথা কই না দি? না আপনারা খারাপ লাগতেছে? এটা আমি যে কথাগুলি বলতেছি আপনার দেমাগের ভিতরে ঢুকান। আমার ইসলামের প্রতি এত দরদ, আমি দেখতেছি যে আমার বাইক লাইন ছেড়ে বেলায় নিয়ে গেছে, তা আপনি তার বাড়িতে যান না কেন? আপনি এখানে চাঁদপুর বইয়া হের 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন, এর উদ্দেশ্য আপনি তাকে ইসলাম করান না, বরং ইসলামের 12টা আপনি বাজাইতে চাচ্ছেন। ইসলামের 12টা বাজাতে চাচ্ছেন আপনি। এটা ইসলামের নিয়ত না। আজকে এই ফেসবুক সোশ্যাল মিডিয়া এই গোতাগুতি হইতেছে। তোর যদি বেটা ইসলামের প্রতি এত দরদ থাকে, তুই আমার বাড়িতে বোঝায় যা, তুই অমুক শায়েকের কাছে যা, তুই না গিয়ে ওই কোনাত বইয়ে বেশি লেতে হতো। কথা ঠিক নেই। এর উদ্দেশ্য কি ইসলাম করতো না আরো ইসলাম বানাইতেছে? এক হুজুরে কইছি যে মশার লাগিয়ে একটা কয়েল ধরাইছে। তো বলুন তো এই মশার কয়েল কেন ধরানো হয়? মশা তাড়াইবার লেগে। কথা কই না ঠিক? মশা তাড়াইবার লেগে না। তো মাঝে মাঝে আমিও দেখি মশার কয়েল ধরাইছে, কিন্তু মশার কয়েলের উপর দিয়ে যে ধুমা উড়ে, এই দুয়ার উপরে দিয়ে মশায় আইতে করে। এর দ্বারাই বোঝা যায় ড্যাম কেয়ার। কয়েলটা কি কয়? ড্যাম কেয়ার। এখন তাও দেয় না কয়েল রে, যে কয়েল ধরানো হয়েছে মশার তাড়াইবার লেগে কেন এসে ফাঁকা যারা, মানে বলে এরা দোয়া খাইতে খাইতে এসলাখ না হইয়া ফিসলা হয়ে গেছে না। কথা বলি নাকি? কয়েলে মশারে কিছু করতে পারে না। আমাদের দেশে অতিরঞ্জিত বেশি অ্যান্টিবায়োটিক দিতে দিতে মানুষকে ইসলাম করবো দূরের কথা, সব কিছু ইসলাম বানায় রাখছে। কথা হয় না দি? আগের মানুষ ওয়াজে আসলে চোখ দিয়া পানি ছাড়তো, কানতে কানতে বাড়ি যেত। কথা কোন ঠিক? আর এখন ওয়াজটা শেষ হলে ডান্স দিতে দিতে বাড়ি যায়। কারণ ওয়াজ অত নাইস গান দিকে গেছে। আমি বাস্তব বলছি না অবাস্তব? আমরা ছোটবেলা ওয়াজ শুনছি, খানছি, ছোট মানুষ কিতাব বুঝতে খানছি, নিজে হইতাম না, কিন্তু মানুষও খান দেয়, আমরা ছায়া দিকে আমরাও খানছি। ওই তো যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুন না, আল্লামা সাইদি সাহেবের ওয়াজ শুনে ছোটবেলা কেঁচুডির ন খানছি। আর এখন ওয়াজ গেলে মনে হইতে তা করো, বক্তাইতে তা করে। কথা ঠিক নয়। নাট্য মঞ্চ বানাইছে এই মঞ্চটারে।
নাট্যমঞ্চ বানাইলিস। সারা মাহফিলে যত ফাউল কথাবার্তা আছে এগুলা সারা হাত। এই জন্য আপনাদের কপাল বালা তো যে দুইজন ব্যক্তি আপনারা কেন পাইছেন, যাদের বক্তব্যের দ্বারা সারা বাংলাদেশের হাইলি নর্মাল লোক না, হাইলি এডুকেটেড পারসন যারা আছে, সর্বোচ্চ শিক্ষিত যারা আছে, এরা তাদের দ্বারা উপকৃত হচ্ছে। বাস্তব না বাস্তব? আমরার ওয়াজ কয়জন অনেক সর্বোচ্চ হাইলি কোনো গ্রাজুয়েট পারসন ওয়াজ শুনতেই চান, কিন্তু তাদের ওয়াজ তো শুনে একেবারে ব্যারিস্টার পর্যন্ত। এই লোকগুলার ইসলামের জন্য দরকার আছে না নাই? সবাই কি এক লাইনে কাজ করা সম্ভব? আমার ওয়াজ সংসদ ভবন পর্যন্ত যাবে না, কিন্তু আমার আরেকজন ভাইয়ের ওয়াজ যদি সংসদ ভবনে যায়, তারে দিয়ে আমার ওই কাজ করা দরকার। কথা কই না দি? আপনারা আরেকটা বিষয় বুঝাই, সবার দ্বারা সব সাইডে কাজ চলে না। আপনারা আছেন সব একরকম হইতে, আরে ভাই সব একরকম হইতে কেন? এটা তো ফাউল কথাবার্তা। এক একটা ফুলের এক একটা গ্রান হয়, সবার দ্বারা সবকিছু হয় না। আমি আমার নিজের কথাই বলি, আমরা যে কোনো জায়গায় গেলে মানুষ যায়, দৌড়ায় যায়, মুসাফা করে, কিন্তু একজন ব্যারিস্টার তো আসে আমার ওখানে যে আপনার ওয়াজ শুনি, তাহলে আমি বুঝতে পারছি আমার ওয়াজ এখান পর্যন্ত গেছে না। কিন্তু শায়েখ আহমদুল্লাহর মতো ব্যক্তি, এরপরে কামরুল ইসলাম সাইদ আনসারীর মতো ব্যক্তির ওয়াজ তো ওই জায়গা পর্যন্ত গেছে, তাহলে আমার ওয়াজ সাধারণ মানুষ পর্যন্ত থাক, আর তাদের ওয়াজ হাইকোর্ট পর্যন্ত যাক, ঘুরায় তো কাজ চতুর্দিকে চলতেছে। কথা বল না দে, মানে সব জায়গায় চলবো। শায়েখ আহমদুল্লাহর ওয়াজ হয়তো বা সাধারণ জনগণের কাছে পৌঁছতেছে না, এইটা হলে আমরা দায়িত্ব এর কাছে পৌঁছায় দেওয়া, আর এরা হলো উচ্চ জায়গায় পৌঁছায় দেওয়া। কথা ঠিক নেই? আমাদের আজহারি সাহেব, মিজানুর আজহারি সাহেব ইংলিশ বলে, অনেকে এটা নিয়ে সমালোচনা করে। ইংলিশ বলার কারণে তো বাইরের মানুষ ওনার কথা বুঝতেছে। ইসলাম তো এক না একভাবে প্রচার হইতেছে। কিছু কিছু জায়গা আছে এদের জন্য মানায়, আবার সবাই যদি একই সুরে তাল মিলাইতে যায় তাহলে সম্ভব না। আমাদের স্থানকাল পাত্র বোঝা দরকার। যেই গর্জন মামুনুল হক সাহেব দেয়, এই গর্জন যদি আমি দেই, এটা ডং ফাতলামি। কথা না? যে ইংলিশ কয় মিজানুর রহমান আজহারী, এটা যদি পুষ্প হুজুরে কয় তাহলে ফাতলামি। কথা কেন না দি? হ্যাঁ, মিজানুর রহমান আজহারীর মতো ইংলিশ কইতে গিয়া ওখানে আরবিটারও সে ইংলিশ বানালিছে। লিল্লাহ হেড থাকবি। বাস্তব না বাস্তব? আমি বোঝানোর জন্য বলতেছি, যারে যেটাই মানায়, যখন আমি তার সাথে সুর মিলাইতে যাবো, এটা সুর ডং হইব ডং। বাস্তব না বাস্তব? এই জন্য সব সাইডে সবার কাজ করতে হবে, এটা ভুল ধারণা। আমরা যারা আছে আপনারা বুঝাইতেছে, উচ্চ জায়গায় তাদের বয়ান পৌঁছতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের হায়াতে আমলে বরকত দান করুক, সকলে বলে আমিন। আপনারা কিছু সময় চলতুনি আমার না সাইডে দিতাম, আমার পর আরো দুইজন আছে, এই জন্য আমি শর্টকাট করতেছি। যে কথাটা বলতেছিলাম, বলুন মরছে কয়টা? কালেমা পড়ছে কয়জন? 1000। বাড়ছে না কমছে? দুশ্মন একটা মরছে, বন্ধু 1000 তৈরি হয়েছে। কথা ঠিক নেই? এই জন্য একজন আগা ছাড়ে দিয়া আপনারা দুর্বলতা পাইবেন না যে হের দ্বারা ইসলামের 12টা বেজেছে না। অসংখ্য লোক আছে ইসলামের পতাকা তোলার জন্য, আল্লাহ তৈরি করেছে জমিন। সম্মানিত সুধী, 1000 কালেমা পড়ছে, মরছে একটা। এখন এই যে ঘটনাটা ঘটল, হযরত উমর এত কিছু দেখার পরে তো নরম হওয়ার কথা। কথা হয় না দি? উমর আরো গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। তখন প্রশ্ন হইলে আরো গরম হইল কেন? এই কথাগুলি মনোযোগ দিয়া বোঝা দরকার। 1000 কালেমা পড়ল, উমর দুর্বল হওয়ার কথা, যে মরছে একটা কালেমা পড়ছে 1000। উমর নরম হওয়ার কথা, কিন্তু উমর এখন আরো গরম হয়েছে। কারণটা কি? কারণ হলো উমরের বক্তব্য হল, হুজুর এতক্ষণ হয়তো বা আপনার মধ্যে আমি সন্দেহ করেছি, যে কিছু সন্দেহ রয়েছে, এই লোকটা যে মুনাফিক আপনি স্পষ্ট না, হয়তো বা আপনার ভিতরে সন্দেহ রয়েছে, কিন্তু এখন তো আপনি কনফার্ম হয়েছেন 100% যে হ্যাঁ টাটকা মুনাফিক। কথা কয় না? এতক্ষণ সন্দেহ ছিল, কিন্তু এখন তার কর্মীরা বলতেছে যে হের ছেলা ফেলা ছিলাম আমরা, তার নেতৃত্বে আমরা কাজ করছি, সে 1 নম্বর টাটকা মুনাফিক। এটা আপনি শুনছেন, এখন তো একদম ক্লিয়ার। এখন আপনি কেমনে জানাজা পড়াইতে যান? উমর এই কারণে রাগ বেশি হয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে জরুরি? উমর রাগ, তার রাগের মধ্যে যুক্তি আছে কিনা? এতক্ষণ ছিল এক বিষয়,
এখন হলো তার নিজের কর্মীরা বলতেছে যে সে আমাদের সর্দার ছিল, সে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এখন রাসূল জানার পরেও কেন মুনাফিকের জানাজা পড়তে যায়? এই কারণে উমর আরো রাগ হচ্ছে। আল্লাহর হাবিব রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজ পড়ানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিল, হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়। নবীজি জানাজা পড়ার জন্য যখন সামনের দিকে যায় তখন তাকায়া দেখে হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলেন, আল্লাহ, মুনাফিকের জন্য দোয়া করা আপনি নিষেধ করছেন, কিন্তু জানাজা তো নিষেধ করেন নাই। জানাজা তো বলো, উমর যখন রাসূলের কাছে বারবার কয়, হুজুর এই আয়াতে কইছে আপনি দোয়া করতেন না, 70 বার দোয়া করলে কবুল হইতো না। রাসূল কয়, এই আয়াতের কোথাও কি আছে যে জানাজা পড়তাম না? জানাজাতে পড়বো না আমি, কিরম কোনো কথা আসেনি? না, কতলে চুপ থাকো। হযরত উমর আসমানের দিকে তাকায়া বিচার দেয়, আল্লাহ ঠিকই তো, আপনি তো এই আয়াতে কইছেন যে 70 বার দোয়া করলে কবুল হবে না, কিন্তু আপনি একবারও বলেন নাই যে জানাজা পড়াইয়েন না। রাসূল তো জানাজা পড়াইতে যাইতেছে গা, ও রাজায় জানাজা পড়তে উমর খালি আসমানের দিকে তাকায়, বারবার আয়াত নাজিল কইরালাম, নাজিল কইরালাম, নামাজ পড়াইতে আল্লাহ নাজিল কইরালাম, মানে আল্লাহ ডাকতেছে যেন আয়াত নাজিল কইরা নামাজটা বন্ধ করাইয়া দেয়। উমর আছে চিন্তা, আর সবাই কাতার বন্দি দাঁড়াইছে, নামাজ শুরু করবে, আর উমর খালি আসমানের দিকে যা। জিব্রাইল কোন রকম আইতো, আইসা বলতো যে জানাজা পড়াইয়েন না, তো ঠিক আছে। কিন্তু আল্লাহর হাবিব সবাইকে চমকায়া দিলেন। হাবিবে কিবরিয়া সবাইকে বললেন যে জানাজার জন্য প্রস্তুতি নাও। পয়গম্বর জানাজার মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেলেন। এমন কি নবীজি নামাজের জন্য প্রস্তুতি নিলেন, নামাজ কমপ্লিট করে ফেললেন। কথা কি বুঝতেছেন? এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী কমপ্লিট করে ফেলল, কমপ্লিট। হযরত ওমর আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ, শেষ, নামাজ কমপ্লিট হয়ে গেছে। আমার চেতাচেতি করে লাভ হইল কিতা? নামাজ দি কমপ্লিট। হযরত ওমরের মনটা বড় খারাপ, জানাজা কমপ্লিট হয়ে গেল। ওমরের ভিতরে বড় কষ্ট, এত বড় টাটকা মুনাফিক জীবনটা আমার নবীর বিরোধিতা করলো, জীবনটা বড় হাবিবে কিবরিয়ার বিরোধিতা করলো। এমন ব্যক্তির জানাজা নবী পড়ায়া দিল। হযরত ওমরের ভিতরে বড় কষ্ট। হযরত ওমর মন খারাপ করে বসে আছে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব জানাজা পড়ানোর পরে লাশ নিয়ে যখন কবরে যায়, লাশ লইয়া কবরে যাইতেছে, নবীজি লাশের পিছনে 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 কবরস্থান পর্যন্ত চলে গেল। হযরত ওমর এই দৃশ্যটা দেখে আর বরদাস্ত করতে পারে না, ডাক দিয়া বলেন, মালিক, হাবিবে কিবরিয়া জানাজা পড়ায়া দিছে, মুনাফিকের মনে কষ্ট নাই, কিন্তু এখন তাকায়া দেখি নবী নামাজ পড়ায় অক্ষান্ত নেয় না। নবীজি লাশের পিছনে হাইটা হাইটা কবরে যায়। নিশ্চিত কবর দেওয়ার পরে নবীজি দাঁড়াইয়া মাইয়েতের জন্য দোয়া করবে, আল্লাহ, এটা আমি কেমনে বরদাস্ত করি? মালিক, আমি আর পারতেছি না, কারণ এই লোকটা যে ইসলামের ক্ষতি করতাম, এ যে মুনাফিক ছিল, আমি উমর জানি, যাই না শুই না আমি বরদাস্ত করতে পারতেছি না। তার কবরের সামনে দাঁড়াইয়া তু জাহানের বাদশাহ দোয়া করবে, আমি উমর এটা বরদাস্ত করতে পারি না। হযরত ওমর রাগে চোখ দিয়া পানি চলে আসছে, রাগে মেজাজ বড় গরম, কিন্তু নবীর সামনে দাঁড়াইয়া কথা বলবে এত নরম, কিন্তু ওমর এত গরম হওয়ার পরেও নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস ওমর পাচ্ছে না। আমার কথা কি বুঝতেছেন? এই ওমর এত কঠোর, কিন্তু নবীর সামনে গেলে মোমবাতির চেয়ে ওমর নরম হয়ে যায়। এটাই হলো আদব, এটাই হলো আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন। এত পাওয়ারফুল ওমর, এত রাগান্বিত ওমর, কিন্তু নবীর সামনে গেলে মোমবাতির চেয়ে নরম হয়ে যায়। ওমরের সাহস নাই, নবীরা বলবে, নবী গো, জানাজা পড়াইয়া আপনি কেমনে গো নবী আবার মুনাফিকের জানাজা কবরের সামনে গিয়ে আপনি দোয়া করবেন, আমি ওমর বরদাস্ত করতে পারি না। বারবার আসমানের দিকে তাকায় বলেন, মালিক,
আর বরদাস্ত করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়। নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের জানাজা পড়াইয়া কবরস্থানে গিয়া নবী দাঁড়াইছে। মুনাফিকরে যখন কাফন দাপন করলো, মাটি দেওয়া হলো, আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় আছে। নবীজি দুইটা হাত উত্তোলন করবে, এই সিদ্ধান্তে নবী দাঁড়াইল। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে, মালিক জানাজাও পড়াইল, আপনি না নিষেধ করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরে মালিক, আপনি তো বললেন একবার নয় ৭০ বার দোয়া করলেও আপনি মালিক দোয়াটা কবুল করবেন না। নবীও জানে এই আয়াত নবীর উপরে নাজিল হইল। আমি ওমর বার নবীর সামনে আয়াতটা পড়তেছিলাম। জানাজার কথা যেহেতু কোরআনের কথাও নাই, জানাজা পড়াইয়েন নাই কথা তো আপনি বলেন নাই, জানাজা পড়ায় হাদিসে, কিন্তু দোয়ার কথা তো আপনি মালিক নিষেধ করলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আবার আমি আল্লাহ এই আয়াত তো আপনি নাজিল করলেন আপনার হাবিবের উপরে। আপনার হাবিব কেমনে গো আবার জানাজার পরে দোয়া করার জন্য প্রস্তুতি নেয়? আমি ওমর এটা বরদাস্ত করতে পারলাম না। এই যুবক ভাইরা তাকায়া দেখেন, হাবিবে কিবরিয়া যখন দুইটা হাত উত্তোলন করলেন আল্লাহর দরবারে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলেন, হাবিব হাত নামান গো, দোয়া করবেন পরে আগে শুনেন আল্লাহ আয়াত নাজিল করছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ, আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নিলেন। উমরের মর্জি মেজাজ মতো আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে। যুবক ভাইরা আমার, এই খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী নয় গো, সাধারণ কোন সাহাবী নয়। যেই উমরের মর্জি মেজাজ মতে আল্লাহ কোরআনের ২১ জায়গায় আয়াত নাজিল করছে, জোরে কান সুবহান। উমরের মেজাজ মর্জি মতো আল্লাহ আয়াত নাজিল করছে, সাধারণ সাহাবী কথা হয় না। উমর বারবার আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ নামাজ বন্ধ করে দেন, আল্লাহ দোয়া বন্ধ করে দেন। রব্বে কারীম কিন্তু এটাই করলেন, আয়াতটা নাজিল করে বলেন, নবী গো দাঁড়ান, দোয়া করবেন পরে আগে শুনেন আমার আল্লাহ কি বলে। এই আয়াত তখন নাজিল হয়ে যায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এই যুবক ভাই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন, ১ মিনিটের ভিতরে বয়ান শেষ করতেছি। হযরত আসতেছে, শেষ করলিতাম নি ১ মিনিট। আচ্ছা হুজুরের তিয়া ছাইয়া মিনিট আছি, নাহলে বিয়া দিব। আচ্ছা হুজুর ১ মিনিটের সময় দিছে, শেষ করতেছি না। আল্লাহ হুজুর ইনশাআল্লাহ বসুক ১টা মিনিট, এরপর ইনশাআল্লাহ হযরতে না হুজুর আমারও শেষ। আমি 10 মিনিট করে 10:30 পর্যন্ত আমি ফিনিশিং হুজুর না 10 মিনিট আর আচ্ছা 10:30 পর্যন্ত বসায় রাখি, 10:30 পর্যন্ত শেষ। এখন শুনেন, আল্লাহর রাসূল যখন দোয়া করবে তখন জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলতে লাগলো, পয়গম্বর দোয়াটা করবেন পরে আগে আয়াতটা শুনেন আল্লাহ কি বলছে। আপনার ওমরের মর্জি মেজাজ মতো আমার আল্লাহ কিন্তু আয়াতটা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনার ওমরের মেজাজ মর্জি মেজাজ মতো আমার আল্লাহ ওমরের সিদ্ধান্তটাকে গ্রহণ করেছেন এবং সাথে সাথে
আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এখানে একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন আগে নবীজি নেক্সট টাইমে পরবর্তীতে আগামীতে ভবিষ্যতে আপনি কোনো সময় কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না। কথা কি বুঝতেছেন? ভবিষ্যতে মুনাফিকের জানাজা পড়বেন না। এরপর আল্লাহ বলেন জানাজা পড়বেন না, এখানে শেষ না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজার কথাই বলেন নাই, কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়িয়ে আপনি নবী কোনোদিন দোয়াটুকু করবেন না। সুবহানাল্লাহ। বলুন তো এটা কার সিদ্ধান্ত ছিল? হযরত ওমরে কিন্তু বারবার আসমানের দিকে তাকাইয়া বলছিল আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াইল, এমনকি এখন দোয়া করার জন্য আবার কবরস্থানে দাঁড়াইছে, মালিক বরদাস্ত করতে পারি না। আল্লাহর সাথে সাথে আয়াতটুকু নাজিল করিয়া নবীরে জানায়া দিলেন ভবিষ্যতে আর কোনোদিন কোনো মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না, এমনকি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়াটুকু করতে পারবেন না। সুবহান। ওমরের সিদ্ধান্ত চূড়ান্ত। এই জন্য ওমরকে বলা হইতো মেজাজে ওহি, মেজাজে ওহি। ওমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। সুবহান। যুবক ভাইরা আমার, শেষ কথা হলো এই আয়াত দুইটা, একটা হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোন মুনাফিকের জন্য রাসূল যদি 70 বার দোয়া করে আল্লাহ কবুল করবে না। কথা বুঝতেছেন? এটা আগে নাজিল করে দিয়েছে, পরে আল্লাহ নিষেধ করলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। কোন মুনাফিকের জানাজা ভবিষ্যতে পড়াইতে পারবেন না, কবরে দোয়াও করতে পারবেন না। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? এখন আসেন শেষ কথা, হযরতকে বসাইয়া উনি অনুমতি দিছে, এরপরে কথা বলতেছি। হুজুরের সামনে বৈশা কথা বলা, আমার মতো ছোট্ট মানুষ, আমি তো শেখা বেখা খাইতেছি, কথা কোন আন্দাজ হইতে পারতেছি না। কারণ ড্রাইভিং করার সময় যদি অভিজ্ঞ লোক পাশে থাকে তখন নিজের নিয়ন্ত্রণ থাকে না। বহুত বড় মাফের একজন আলেম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে আমলে বরকত দান করুক, এবং আমার ফেভারিটের মধ্যে একজন, পছন্দের মানুষ, অত্যন্ত ভালো লাগে, যেখানে যেটা দরকার এটাই বলেন। মাশাআল্লাহ। সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, এখন আসুন একটা প্রশ্ন কিন্তু এখানে আসছে, যদি আপনাদের মাথায় আসে নাই, উলামায়ে কেরামদের মাথায় এটা অলরেডি চলে আসছে। এখানে একটা প্রশ্ন আছে, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের জন্য জানাজার জন্য গেছে তখন কিন্তু আয়াত বারবার হযরত ওমর পড়ছিল। কথা কোন ঠিক? কিন্তু রাসূলকে কি জানাজার নামাজ থেকে ফিরানো গেছে? রাসূল কিন্তু মুনাফিকের জানাজা কমপ্লিট করেই ফেলল। কিন্তু প্রশ্ন হলো এখন কেন আয়াত নাজিল করে আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি? এখন কেন আল্লাহ বলে নেক্সট টাইমে পরবর্তীতে আপনি আর কোনো মুনাফিকের জানাজা পড়তে পারবেন না? আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন জাগতে পারে, এই কথাটা তো জানাজা পড়বার আগে একটা নাজিল হইলে ভালো হইতো। কথা কই না দি? হ্যাঁ কথা কই। এই যে আয়াত নাজিল হইল, এই আয়াতটা যদি মুনাফিকের জানাজা পড়বার আগে নাজিল হইতো তাহলে তো জানাজাও বন্ধ হয়, উমরও খুশি থাকে, ঠিক নেই? কিন্তু আয়াত জানাজা পড়লো, তারপর আয়াত নাজিল হইল। কারণটা কি? কারণটা একবার সহজ, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন রাসূলের কাছে বলছিল যে আমার দিলটায় বলে আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ায় দেন তাহলে আল্লাহ আপনার জানাজার বরকতে আমার আব্বারে মাফ করে দিতে পারে, ইয়াদ আছে তো? রাসূল কি বলছে? আমি জানাজা পড়ায় দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তো অসুবিধা কি? জানাজা পড়াবো? বলুন জানাজা পড়াবো। এই যে রাসূল বলছে পড়াবো। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে বলে যে জানাজা পড়ায়েন না, রাসূলের কথার দাম থাকে না। আমার কথা কি বুঝতেছেন? অন্যদিকে আব্দুল্লাহ করছে কি?
গোটা মদিনার অলিতে গলিতে পাবলিসিটিং করে দিছে যে আমার আব্বার জানাজা রাসূল পড়াবে, হাজার হাজার মানুষের কানে পড়ছে রাসূল জানাজা পড়াবে। আল্লাহ যদি আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়, রাসূলের কথার ওজন থাকে না। তাই রাসূলের কথার ওজন রাখতে গিয়া মুনাফিকের জানাজা পড়ায়া দিল বটে, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোন মুনাফিকের জানাজা কোন মুমিন বান্দা বান্দি পড়াইতে পারবে না। কতক্ষণ ঠিক? যদি কোরআন মানেন তাহলে শুনেন, কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। আপনি যদি কোরআন মানেন তাহলে প্রতিজ্ঞা করেন মরার আগ পর্যন্ত কোনো নাস্তিক আর মুরতাদ আর কোনো রামবান্দের ইসলামের ক্ষতি করছে এমন মুনাফিকের জানাজায় যাবেন না, জানাজা পড়াবেন না। ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ। এইটাই আমাদের মূল কথা। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে রাসূলকে বলছে আর কোনোদিন জানাজা চলবে না। তা রাসূলের উম্মত হিসাবে কোরআন যদি মানে কিয়ামত পর্যন্ত আমরাও কোনো মুনাফিকের জানাজা পড়ব না। মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের কপাল অনেক ভালো। বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে আসছে। হজরতের বয়ান আপনারা এখন শুনবেন। আমি নিজে হজরতের বক্ত গেছি মক্কায়, সামনে প্রশংসা করতে নাই, মক্কায় গেছি আমি। যাওয়ার পরে আরো 2 জন আলেমের সঙ্গে সাক্ষাৎ করলাম। পড়ে গেলাম হুজুরের কাছে, গিয়া দিয়ে হুজুর শুয়ে রয়েছে, একজনে গিয়ে বাতি ধরাই দিছে। এই সময় আমি বিরক্ত হওয়ার কথা ছিল। আমি যদি ঘুমা থাকতাম আর একজনে বাতি জ্বালাই হয়তো দেয়া করতাম, আমার মেজাজ গরম হয়ে যেত। বেটা আমি ঘুমাইছি, আমার রুমে বাতি জ্বালাই দিবি। কিন্তু আমি এদিকে খুব খেয়াল করলাম, হুজুর উচ্চ শান্ত মাথায় আমার সঙ্গে মুসাফা করছেন এবং কিছু নসিহতমূলক আলোচনা করছেন। মানে আমার দিলটা ভরে গেছে। আমি যেখানেই যাই এটাকে আমি এক্সাম্পল হিসাবে বলি, তাদের কাছ থেকে আমাদের শিকার আছে। আল্লাহ তাআলা হজরতের হায়াতে আমলে বরকত দান করুক সকলে বলে আমিন ইনশাআল্লাহ। হুজুর দোয়া চাই, আমার একটা মাদ্রাসা আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।